সুপ্রভাত বন্ধুরা, তো কেমন আছো সকলে? তো আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে আমি এখন ঘর মুছতে শুরু করে দিয়েছি। তো সকালে উঠে ঘর মোছা আর তোমার বাসন, রাত্রেকার এঁটো বাসন ধোয়া, এটাই হচ্ছে সকালের কাজ। তারপরে তো সারাদিনের কাজ আছেই। তো দেখো, তারপর আমি চলে এসেছি এই যে জেঠুদের এই জমিটায়। তো অনেক পুঁই শাক হয়েছে। তো আগেও তোমাদেরকে দেখিয়েছি। তো তখন গাছগুলো ছোট্ট ছিল, এখন বেশ বড় হয়েছে, খাওয়া যাবে। তো পাশের বাড়ির মানে এক ঠাকুমা বলেছে নেবে, তো তাই এখন বর কাটতে শুরু করে দিয়েছে। তো আমিও এসেছি বরের সঙ্গে। আর এই পুঁই শাকগুলো বাজারেও বিক্রি করা হয়। তো আমাদের এখানে বাজার নয়, তো হাট বসে গ্রামে। তো আমাদের এখানে দুদিন হাট বসে, তো শুক্রবার আর তোমার সোমবার। তো সেই দিন দুদিন মানে কেটে জেঠু নিয়ে যায় বাজারে, তো ওখানে বিক্রি হয়। আর আমাদের যে বাড়ির লোকগুলো আছে, মানে আশেপাশের যে বাড়িগুলো আছে, সব ঘরেরই লোক হচ্ছে। তো ওরাও খেতে চাইলেও কেটে নিয়ে যায়। তো দেখো, এই যে আমার পুঁই শাক কাটা হয়ে গেছে। তো এখন ঘরে চলে আসলাম। তো ঘরে চলে এসে দেখছি মানে আমার মেয়ের জন্য জেঠিমা এখানে দুধ দিয়েছে। তো এটা হচ্ছে জেঠুদেরই ঘরে মানে গায়ে আছে, জেঠুদের 5টা গায়ে আছে। তো জেঠু দুধ দুয়ে এসছে, তো ওই দুধই দিল জেঠিমা। তো তারপর আমি গ্যাসের মধ্যে গরমও করে নিলাম দুধটা। আর এই যে এখানে ঘষি রয়েছে, তো এগুলো সব ভিজে হয়ে আছে। তো এখন ছাদে যাব, এগুলোকে শুকোতে দেব। তো একটু শুকোলে পারে কি হয়, ভালো মানে জলে উনুনটা, আর না শুকোলে একটু ধোয়া ধোয়া হয়। তো দেখো, আমি এখন ছাদের উপরে চলে এসেছি। তো এই যে রোদ্দুর বেরিয়ে গেছে। তো দেখো, ঘষিগুলো ঢেলে দিয়েছি। তো এবার ছাদে মেলে দেব। তো এগুলো হচ্ছে আমাদেরই বাড়ির ঘষি। তো এগুলো মা দিয়েছে। তো আমিও যখন টাইম পাই তখন দিয়ে। আর আমাদের বাড়িতে যেহেতু একটা গরু আছে, তো ওই গরুটারই গোবর থেকে তৈরি এই ঘষি। তো আমাদের তো একটা গরু আছে, আর জেঠুদের তো প্রায় 8টা 9টা গরু আছে। ওদের তো অনেক গোবর একসঙ্গে জড়ো হয়। তো জেঠিমা কী করে, অত গোবর তো দিতে পারে না। তো পরে জেঠু মানে জমিতে দিয়ে আসে, তো জমিতে থেকে যায়। তো জমিতে গোবরটা পড়লে একটু গাছ মানে কোনো সবজি বা ফসল লাগালে ধরো একটু ভালো হয় ফসলগুলো। তো ওটা একটা কাজে ধরো লেগে যায়। তো দেখো, এখানে আমার ঘুষি মেলা হয়ে গেছে। তো এখন যাব নিচে। তো নিচে অনেক কাজ পড়ে রয়েছে। তো আগে মেয়েকে খাওয়াবো, তারপরে বাদবাকি সব কাজগুলো করব। তো দেখো, মেয়েকে খাওয়ানোর পর এখন মা বললো যে মুড়ির তরকারিটা করতে। তো এখন মুড়ির তরকারি করতেই লেগে গেছি। তো আজকে মুড়ির তরকারি হবে মুড়ি বাটা। তা মুড়িটাকে বেটে গ্যাসে একটু গরম করে নেব। তো এই মুড়ি বাটাটা মানে আমার বর খেতে খুব পছন্দ করে। তো আমার বর প্রায়ই আমাকে বলে যে মুড়ি বেটে একটু গরম করে দাও গ্যাসে, কিন্তু আমি কি করি, অতটা টাইম পেয়ে না বলে আমার বাটাও হয় না। তো আজকে মা বলেছে যে মুড়িটাই বাটতে বললো। তো আমিও ভেবে দেখলাম যে প্রতিদিনকে তো আলু ভাজা এটা ওটা দিয়ে খাওয়া হয়, তো অনেক দিন মুড়ি বাটাও খাওয়া হয়নি। তো সেজন্য দাও আরোই বাটতে মানে লেগে গেছি। তো এখানে আমি আদা রসুন তারপরে লঙ্কা আর এই যে পেঁয়াজ কেটে মানে বাটিতে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এগুলোও দেবো। তো এগুলো দিলে মানে খেতে আর একটু বেশি ভালো লাগে। তো চলো বেটে নিই। আর একটু নুন দেবো। তো মুড়িতে যেহেতু নুন দেওয়া থাকে, তো বেশি নুন দেবো না, অল্প পরিমাণেই দেবো। এই যে, তো এই যে আমার এখানে মুড়ি বাটা হয়ে গেছে। তো কড়াইটাও বসিয়ে দিয়েছি গ্যাসে। তো কড়াইটা একটু গরম হোক, তো তারপরে তেল দিয়ে দেবো। তো দেখো, কড়াই আমার গরম হয়ে এসছে। তো এবারে তেল দিয়ে দিলাম। তো একটু বেশি পরিমাণে তেলটা দেবো। তো আর পরে দেওয়া লাগবে না, তো ভালো ভাজাও হবে, সেই জন্য একটু বেশি পরিমাণেই দিলাম। তো এই যে তারপরে আমি এখানে শুকনো লঙ্কা আর জিরে একটু দিয়ে দিলাম, গোটা জিরে। তো তারপরে এই যে মুড়ি বাটাটা দিয়ে দিলাম তেলের উপর। তো একটু নাড়াচাড়া করবো।
5 মিনিট, তারপরে নামিয়ে নেব। তো দেখো ঠাকুমা এখানে তালাই বুনছে, এগুলো খেজুর পাতা দিয়ে বুনছে। তো আগে তো বেশিরভাগ মানে তালাইয়ের ব্যবহার ছিল, কিন্তু এখন আস্তে আস্তে সবই উঠে যাচ্ছে। এখন লেগে পড়েছি রান্নার সব জোগাড় যন্ত্র করতে। তো এই যে এখানে এখন সবজি কাটতে শুরু করে দিয়েছি। তারপরে এখানে মা এনে দিয়েছে শাক, তো এখন শাকটা বেছে নিচ্ছি প্রথমে। তো এই শাকগুলো মানে প্রথমে বেছে নিয়ে আবার এটা কাটতেও হবে। তো আগে যখন কচি পাতা ছিল তখন কাটতে হতো না, তো এখন অনেকটা বুড়ো হয়ে গেছে, তো এখন কাটতে হবে। বা না কাটলে পারে কি বলো তো, অনেকক্ষণ ধরে সেদ্ধ হবে, তাড়াতাড়ি হবে না। তো এই যে এখন কাটতেও বসে গেছি। তো একদমই ছোট ছোট করে কেটে নিচ্ছি, তো তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে, বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। দেখো আমার শাক কাটা হয়ে গেছে। তো এখন আলুটা কেটে নিচ্ছি। আলু পোস্ত হবে, মানে আজকে বৃহস্পতিবার, আজকে বেশি মানে নিরামিষ বার, আমাদের বাড়িতে নিরামিষ খাই। তো আজকে শাক হবে আর আলু পোস্ত হবে আর একটা চাটনি হবে। তো সেজন্য এখন আলু পোস্তরে আলুগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে। তো বন্ধুরা এখন এসছি ছাদে, তো ফুলের গাছ লাগিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তো সে ফুলের গাছে মানে জল দিতে এসেছিলাম, তো জল দেওয়া আমার হয়ে গেল। তো এখন ছাদে একটু বসলাম, তো আরেকটু পর নিচে যাব, সন্ধে দেখাবো। আর যেটা মানে তোমরা সবাই আমার ভিডিও দেখছো না, তো সবাই আমার ভিডিও দেখো, আমাকে একটু সাপোর্ট করো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।